হাই ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো আর আমার পাশে আছো। আজকে তোমাদের দাদাভাই এই 800 গ্রাম রুই মাছ নিয়ে এসছে আর এই কুমড়ো নিয়ে এসছে, সাথে উচ্ছে আছে, গাঁটি কচু আছে। শুধু বলছে যে কুমড়ো সবজি হবে। আগামীকাল আবার ঘরে থাকবো না, তার জন্য গাঁটি কচু আর উচ্ছেটা রেখে দিয়েছি। সকালে 9টার ভিতর ঘর থেকে বেরোতে হবে, যার জন্য আমি এই মাছের থেকে কিছু মাছ রান্না করব আর কিছু মাছ রেখে দেবো। হ্যাঁ, যার জন্য 3 পিস মাছ রান্না করব কুমড়ো দিয়ে, আর 3 পিস আবার গাঁটি কিছু সবজি করবো আগামীকাল সকালবেলা, আর 4 পিস সাথে করে ভাজা রেখে দেবো। সেটা আর বলবো না, কী করব। মাছ আমার ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সব মাছগুলোকে ভেজে নেব। ভাজা তো হয়ে গেছে মাছগুলো, মাছের ডিমটা ও ভেজে নেব। দেখো, ওই যে মাছের ফুলকোটা থাকে না, ওইটা ফেটে চোখে মুখে আসে, তার জন্য ঢেকে দিয়েছি। আর এই পাশে ডিম দুটো ভালো করে থালা বাসন মাজার সাবান দিয়ে ঘষে নিয়েছি, সিদ্ধ দেবো যেহেতু। আমার ডিম আবার এই সিদ্ধ দেওয়ার জন্য আমি আমি এমনি ভালো করে ধুয়ে নিই, ওইরকম পরে এমনি হাত দিয়ে ধুই না, ও সাবান দিয়ে ঘষে দিই। সাবান, থালা বাসন মাজার সাবান দিয়ে ঘষে। এখন কুমড়োর সবজি বানাবো দেখে এই কটা জিরে ভেজে নিয়েছি। তারপর আবার ওই কড়াইতে একটু তেল দিয়ে তেজপাতা জিরে দিয়ে ওই কুমড়োগুলো ঢেলে দিয়েছি। কেটে রাখা কুমড়োগুলো ঢেলে দিয়েছি, আর লবণ হলুদ পরিমাণ মতন স্বাদ মতন দিয়েছি। অর্ধেকটা ভাজা হয়ে গেছে। তারপরে যে 3 পিস মাছ, মানে 2 পিস মাছ, একটা মাথা অর্ধেক, সেটা দিয়ে দিলাম। এটা কুমড়ো যেহেতু, সেই জন্য ওই মাথাটা জমবে, ওই জন্য দিয়েছি। তারপরে যে কিছু লঙ্কা দিলাম, একটু ঝাল ঝাল করে হবে সবজিটা। এখানে গরম জল দিলে পরে ভালো হতো, আমি গরম জল এখন আর করতে পারলাম না, ঠান্ডা জল দিয়েছি। এইটুকু একটু বেশি বেশি লাগছে জলটা, সেখানে বেশি ভাজা হয়ে গেছে তো, বেশ কিছুটা ভাজা হয়েছে, যার জন্য একটু জল কম হলে পরেই ভালো হতো হয়তো। কিন্তু আমার মতে ঠিক আছে, যা হোক একটু ঝোল ঝোল করবো, একটু ঝোল থাকলে পরে বিকেলবেলা রুটি দিয়ে খাওয়া যাবে। ভাতও বসিয়ে দিয়েছি, সবজি আমার হয়ে গেছে, তুলে নিয়েছি। ওপাশে ভাতটাও হয়ে গেছে প্রায়। তারপরে আবার নারকেলটা কুড়িয়েছি। এই নারকেল, এখানে 2টো নারকেল আছে, এই নারকেল দিয়ে নাড়ু করে নেব মেয়ের জন্য। ঘি দেব, গুড় দেব, আর একটু এলাচ ফেলাচ দিয়ে নাড়ু